আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই আছেন যারা চাচ্ছেন ইউটিউব চ্যানেল ওপেন করবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন টপিকের উপর আপনি চ্যানেলটা করলে আপনার চ্যানেলটা অনেক ভালো চলবে। এছাড়াও অনেকেই আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আপনাদের যে সাবজেক্ট চুজ করেছেন, যে টপিকের উপর আপনারা ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন, সেই টপিকের মধ্যে কোন কন্টেন্টটা নিয়ে আপনি এগালে আপনার ইউটিউব চ্যানেলে আরও ভালো ভিউ হবে সেটা আইডেন্টিফাই করতে পারছেন না। সেই সকল অ্যানালাইসিস নিয়ে আজকের ভিডিও, এবং এই অ্যানালাইসিসটা আমি করব গুগল ট্রেন্ডসের মাধ্যমে। আপনারা অনেকেই এটার নাম বর্তমান সময়ে শুনে এসেছেন। আমি আজকে দেখাবো আমরা এই গুগল ট্রেন্ডসকে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করতে পারি, এবং এটা আমাদের কীরকম হেল্প করতে পারি ইউটিউব চ্যানেল আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য। আর এই ওয়েবসাইটটা আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, গুগল ট্রেন্ডস নামে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি সেই ওয়েবসাইটের মধ্যেই আছি। সেই ওয়েবসাইটের পেজ, এটা শুরুতেই হোম পেজ এরকম আসবে, এবং এখানে একটা মেনু বাটন দেখতে পাচ্ছেন, যেখানে ক্লিক করার পর আমি সেকেন্ড যে অপশানটা পাচ্ছি সেটা হলো এক্সপ্লোরে ক্লিক করলে আমার সামনে চলে আসছে একটা নতুন পেজ, যেখানে কিনা বলছে যে আপনার এখানে একটা সার্চ বক্স আছে, এবং সেই সার্চ বক্সে লেখা আছে অ্যাড সার্চ টার্মস। সেখানে আমি আমার টপিকগুলোকে ইনপুট দিব, অর্থাৎ এখানে সর্বোচ্চ 5টা টপিক আপনি ইনপুট দিতে পারবেন। সেই 5টা টপিক ইনপুট দেওয়ার পর কিন্তু ট্রেন্ডস আর কোনো টপিক ইনপুট দিতে দিবে না। এটা সর্বোচ্চ একটা লিমিটেশন আছে। এখন যেমন আমি ফুড লিখলাম, কিন্তু ফুড লেখার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে অনেকগুলো অপশন সাজেশন চলে এসছে। সেখানে আমি শুধু ফুড লেখা, যেটা আপনি দেখছেন শুধু ফুড, এবং নিচেও একটু ছোট্ট করে লেখা আছে ফুড, অর্থাৎ এটা টপিক একটা। আমি টপিককে কম্পেয়ার করব, যেহেতু সেক্ষেত্রে আমি টপিক চুজ করব। বেশ কিছু সার্চের যেটা সাজেশন আসবে সেখানে নিচে লেখা থাকবে টপিক, সো আপনারা কিন্তু টপিককে চুজ করবেন অবশ্যই। এবং এখানে আমি চুজ করে নিলাম ফুড, যেটা লেখা এটা টপিক হিসাবেই আছে, সো এটা ফুড হিসাবেই সিলেক্ট করলাম। এখানে যেহেতু দেয়নি গুগল, একে টপিক হিসেবে ধরেনি, কিন্তু আপনারা দেখেন পরের সার্চে আমি যখন ট্রাভেল যখন সার্চ করছি সেখানে কিন্তু টপিক চলে আসছে, এবং টপিক সিলেক্ট করলাম, সাথে সাথে কিন্তু নিচে গ্রাফগুলো আপডেট হয়ে যাচ্ছে। তারপর আসছে মোটিভেশন লেখার পরই আবার আমি পেয়ে যাচ্ছি সার্চে, সেটাও আমি টপিক হিসেবেই সার্চ করে নিচ্ছি এবং টপিক হিসেবেই সিলেক্ট করলাম। তারপরে চলে আসছে হচ্ছে ব্লগ আমরা পেয়ে গেলাম, 4টা হয়ে গেছে। এখন লাস্ট একটা ইনপুট দিতে পারবো, সেটা হচ্ছে আমি দিলাম টেকনোলজি। সো এখন আমি মোস্ট পপুলার 5টা টপিক এখানে আমি ইনপুট দিলাম। এই 5টা টপিককে এখন আমি কম্পেয়ার করবো ওয়ার্ল্ড ওয়াইডভাবে ফার্স্ট রাউন্ডে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা টপিককে কিন্তু একটা কালার দিয়ে মার্ক করা আছে, এবং এই কালার হিসেবেই কিন্তু নিচে গ্রাফে আউটপুটটা দিচ্ছে। আপনারা এটা খেয়াল রাখবেন যে কালার অনুযায়ী কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন টপিক। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা, এটা হচ্ছে ফুড, তারপরে রেড সেটা হচ্ছে ট্রাভেল। এভাবে করে প্রতিটার কালার হিসাবে কিন্তু এখানে গ্রাফটা শো করছে। এখন যেটা হচ্ছে যে আমরা এটা সার্চ করছিলাম ওয়ার্ল্ড ওয়াইডভাবে, এখন আমাদের এই সার্চের আউটপুটটা আসছিল ওয়েব সার্চ হিসাবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে ইউটিউব সার্চ। সো আমি যখন ইউটিউব সার্চকে সিলেক্ট করে নিলাম, আমাদের কিন্তু গ্রাফের আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ইউটিউবে বেশ কিছু টপিক সার্চ হয় যেটা কিনা ওয়েব সার্চের সাথে মিলবে না। সো আমাদেরকে অবশ্যই ইউটিউব সার্চ হিসাবেই এটাকে অ্যানালাইসিস করতে হবে, যাতে করে আমরা সঠিক আউটপুটটা পাই অ্যানালাইসিসের। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের গ্রাফটার লুক চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে ফুড এবং ব্লগের সাথে একটা কম্পিটিশন হচ্ছে, যেখানে কিনা ফুড সেকেন্ড এবং ব্লগ এগিয়ে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ফুড হচ্ছে ব্লু কালার এবং ব্লগ হচ্ছে গ্রিন কালার। সো এটার সার্চের যে আউটপুটটা দুইটারই সেখানে কিন্তু যেই অ্যানালাইসিসে আসছে যে এরা খুব কাছাকাছি সার্চ হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যায় 19-20 একটা ডিফারেন্স আছে দুটার মধ্যে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যখনই মাউসটা আমি এই গ্রাফের উপরে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এখানে একটা বক্স শো করছে, যেখানে কি না দেখিয়ে দিচ্ছে যে ওই তারিখে ফুড অর ট্রাভেল বা যেটাই হোক, আপনি যেই টপিকে টার্গেট করেন না কেন, সেই টপিকটা কত পার্সেন্ট এগিয়েছিল। এখানে কিন্তু আপনারা এভাবে আইডেন্টিফাই করে নিতে পারছেন যে কোন টপিকটা কত পার্সেন্ট এগিয়ে আছে গ্রাফের মধ্যে আরও সহজে। এছাড়াও আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে আউটপুটটা আসছে টপিকগুলোর উপর, ওয়ার্ল্ড ওয়াইড
আমরা কি আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা আমরা এখন দেখতে পাচ্ছি। আরেকটু যখন নিচে নেমে যাচ্ছি সেখানে কিন্তু আরেকটা আউটপুট দিচ্ছে আমাদেরকে অ্যানালাইসিসে, সেটা হচ্ছে যে আমরা এখানে জানতে পাচ্ছি যে কোন কোন কান্ট্রি এই বিষয়গুলোর উপরে কীরকম সার্চ দিয়ে থাকছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে। ফুডের চাহিদাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডভাবে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে। যদিও এখানে ইউটিউব সার্চ অনুযায়ী যদি বলি যে ব্লগ এগিয়ে আছে এবং ফুড পিছিয়ে আছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমরা যদি কান্ট্রি ওয়াইজ যাই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুর্কিতেও কিন্তু ফুড এগিয়ে আছে এবং ব্লগ পিছিয়ে আছে। এভাবে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফের আউটপুটটা একটু ডিফারেন্ট শো করছে। এক্ষেত্রেও আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন কান্ট্রি কী লাইক করছে, কোন কোন টপিকটা বেশি লাইক করছে। আর একটু নিচে নেমে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালভাবে শো করছে। যেমন প্রথমে আসছে ফুডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে টপিক শো করে দিচ্ছে ফুডের হিসাবে, যে এই টপিকগুলা এই ফুডের দিক থেকে সার্চ হয়ে থাকছে, অর্থাৎ এই সকল বিষয় বা এই সকল কিওয়ার্ডগুলা আমরা ইউটিউবে মোস্টলি সার্চ করে থাকি। সো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে তারা তুলে ধরে দিচ্ছে। এর ফলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার কোন টপিকটা ধরে এগানো দরকার, কোন কন্টেন্টটা ধরে এগানো দরকার। একই রকমভাবে প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে শো করে দিচ্ছে কোন টপিক কী কিওয়ার্ড নিয়ে আসছে, কী কিওয়ার্ড সাজেস্ট করছে এবং ওই কিওয়ার্ডগুলোর উপরে সার্চ হচ্ছে। সো আপনারা এভাবে করে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানালাইসিসটা করে নিতে পারছেন প্রথমেই। এরপরে চলে আসছে হচ্ছে আপনারা যেই কান্ট্রিরই হন না কেন, যেই কান্ট্রিতে আপনারা থেকে ইউটিউব চ্যানেল ওপেন করছেন সেই কান্ট্রিটাকে আপনারা চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি বাংলাদেশ চুজ করলাম, সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা আবার চেঞ্জ হয়ে গেল, কারণ হচ্ছে এক একটা কান্ট্রির চাহিদা এক এক রকম। বাংলাদেশে দেখা যাচ্ছে ফুডটা অনেকটা পিছিয়ে গেছে এবং ব্লগ অনেক এগিয়ে গেছে, কারণ ব্লগটা মানুষ বেশি সার্চ করে, বেশি ভিউ করতে পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লগ অনেক এগিয়ে গেছে। এরপর যদি একটু স্ক্রল ডাউন করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিভিশন শো করছে, বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, এভাবে। অর্থাৎ এই ডিভিশনগুলোতে এই টপিকগুলোকে সার্চ করা হয়েছে এবং সার্চিংয়ের দিক থেকে বরিশাল এগিয়ে, তাই তাকে 1 নম্বরে রেখেছে, তারপরে খুলনা। সো এই বিষয়টা এখানে এভাবে রিপ্রেজেন্ট করছে এই অ্যানালাইসিসে। এছাড়া যদি আমি উপরে একটা ড্রপডাউন দেখতে পাচ্ছেন, ওখানে সাব রিজন লেখা আছে, সেখানে যদি আমি সিটি সিলেক্ট করি সেটা কিন্তু এখন সিটি হিসাবে শো করবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসছে সাভার, তারপরে খুলনা, তারপরে কুমিল্লা, এভাবে করে কিন্তু সিটি হিসাবে রিপ্রেজেন্ট করছে আমাদের অ্যানালাইসিসকে। সো এভাবে করে আমরা বুঝতে পারছি যে কোন সিটিতে কোন টপিকগুলো বেশি সার্চ হচ্ছে বাংলাদেশের মধ্যে। এখন যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, সেখানে আমরা দেখতে পাবো ফুড এখানে আমরা পেয়ে যাচ্ছি, যেই টপিকটা আমরা পেয়েছি ফুড, সেই টপিকের একটা আলাদা অ্যানালাইসিস শো করছে। অর্থাৎ এই ফুড টপিকের মধ্যে এই সকল কিওয়ার্ডগুলো পাওয়া গেছে, অর্থাৎ এই সকল কিওয়ার্ড দিয়ে সার্চ হয়ে থাকে ফুডের বিষয়গুলো, এবং একইভাবে প্রতিটা টপিকের মধ্যেই আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করছে, অর্থাৎ এই টপিকগুলোর মধ্যে এই কিওয়ার্ডগুলো ইউজ হয়ে সার্চ হয়ে থাকে। আমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ধরেন আমাদের ফুড নিয়ে চ্যানেল আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোন টপিকটা ইউজাররা বেশি সার্চ করছে, অর্থাৎ কোন টপিকটা ভিউয়াররা চাচ্ছে সার্চ করে করে খোঁজার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি আমাদের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে। সো আমরা এইভাবে করে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে ফুডের ক্ষেত্রে কোনটা, ট্রাভেলের ক্ষেত্রে কোনটা, এবং কোন কোন বিষয়ে তারা ইন্টারেস্টেড সার্চের দিক থেকে। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন আমি 5টা টপিককে একে অপরের সাথে কম্পেয়ার করে অ্যানালাইসিস করলাম এবং দেখলাম আমরা যে ব্লগ এগিয়ে আছে। এখন যদি আমি ব্লগ টপিকটাকে ধরে নিই যে আমি এই টপিকটাকে অ্যানালাইসিস করবো শুধু, সেক্ষেত্রে আমি বাকি টপিকগুলোকে রিমুভ করে ফেলবো। আপনারা দেখছেন যে আমি 3টা ডট সহ যে বাটনটা, এখানে ক্লিক করলেই কিন্তু রিমুভ অপশন চলে আসছে, সেখানে আমি ক্লিক করে রিমুভ করে দিলাম বাকি সব অপশন। সো বাকি সব টপিক ডিলিট করে ফেলার পর আমি রাখলাম ব্লগ, এবং সেখানে ব্লগ সিলেক্ট করে ফেলার পর আমি যখন স্ক্রল ডাউন করছি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডিভিশন ওয়াইজ আমাকে শো করছে এই ব্লগটা, এই টপিকটা কোন কোন ডিভিশনে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। আমরা দেখছি যে সিলেট ডিভিশনে অনেক সার্চ হচ্ছে, এটা 1 নম্বরে আছে।
এছাড়াও যদি আমি এটাকে সিটি হিসাবে সার্চ করতে চাই যে কোন সিটিতে বেশি হচ্ছে, সেটাও আমরা পারবো। সিটি হিসাবে যখন আমি সিলেক্ট করে ফেললাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটি হিসাবেও শো করছে যে কোন কোন সিটিতে বেশি সার্চ হচ্ছে এই ব্লগ, এই টপিকটা কোন কোন সিটিতে বেশি সার্চ হচ্ছে। এরপরে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে দেখাচ্ছে, বাম পাশে দেখাচ্ছে হচ্ছে রিলেটেড টপিক, অর্থাৎ এই ব্লগ টপিকের মধ্যে আরও বেশ কিছু রিলেটেড টপিক আছে যেটা আমাদেরকে সাজেস্ট করছে। এছাড়াও আমরা আবার রাইট সাইডে পাচ্ছি রিলেটেড কিছু কিওয়ার্ড যেগুলো কিনা এই ব্লগের সাথে জড়িত। সো ভিউয়ার্স, এই সকল রিলেটেড টপিক এবং বেশ কিছু কিওয়ার্ডকে আমরা অ্যানালাইসিস করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে সকল কন্টেন্ট প্রয়োজন সেগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। সো এভাবে করে ভিউয়ার্স আমরা গুগল ট্রেন্ডসকে ইউজ করতে পারবো আমাদের ইউটিউবের জন্য। এছাড়াও আপনারা এই গুগল ট্রেন্ডসকে আরও অনেক কাজে লাগাতে পারবেন, বিভিন্ন প্রোডাক্টের মার্কেট রিসার্চ করতেও কাজে লাগাতে পারবেন। ঠিক একইভাবে কম্পেয়ারের মাধ্যমে আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন কোন প্রোডাক্ট কোন দেশে আর কোন ডিভিশনে কীরকম চলছে, কোন প্রোডাক্ট অনলাইনে বেশি সার্চ হচ্ছে। সো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রেও এই গুগল ট্রেন্ডসকে ইউজ করতে পারবেন। সো আজকের এই বিষয়টা ছিল আমরা কিভাবে আমাদের ইউটিউবের চ্যানেলকে আমরা আরও বুস্ট আপ করতে পারি এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে। সো এইটাই ছিল আজকের এই ভিডিওর টপিক। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক লাভবান হবেন এবং আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।